আমরা এখন যাচ্ছি ভূত বাংলো দেখতে। যখন থেকেই শুনেছে যে ফালাকাটায় ভূত বাংলো হয়েছে, তখন থেকেই সায়নার একটাই বায়না, আমাকে অন্য কিছু দেখাতে হবে না, শুধু ওই ভূত বাংলোতে নিয়ে চলো তাহলেই হবে। ভূত বাংলোর অন্ধকার ভয়ানক হলেও রাস্তায় কিন্তু প্রচুর লাইটিং করেছে। তোমরা তো শুনতেই পেলে যে এখানে ভিডিও করার অনুমতি নেই, তবুও ভিডিও করছি, কারণ আমি দেখব আর তোমাদের দেখাবো না তা কী করে হয়। তারপর অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু এখানকার যে ভলেন্টিয়ার বা সদস্য তারা বলল যে ভেতরে যদি তোমার মোবাইল কেউ টেনে নিয়ে যায় তার দায়ভার কিন্তু আমাদের নয়। বাইরে থেকে এত ভয়ঙ্কর আওয়াজ শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। চলো ভেতরে যাই। কালো পর্দা পেরিয়ে তারপর যে আলো দেখলাম সেটা দেখে তো আরও ভয়ঙ্কর লাগছে। মানুষগুলোকেও যেন একদম ভূতের মতো মনে হচ্ছে। আর মাঝে মাঝেই অন্ধকার আর কালো পর্দা, সেই কালো পর্দা সরাতেই শুধু মনে হচ্ছে যে পর্দাটা সরাতেই হয়তো কেউ দাঁড়িয়ে থাকবে। এরকম ভয়ানক একটা জায়গায় আমি শুনেছি কয়েকজন বাচ্চা নাকি প্রচণ্ড ভয় পেয়েছে আর চিৎকার করে একজন নাকি অজ্ঞানও হয়ে গিয়েছে। আরও শুনেছি জানো তো, এখানকার ভূতেরা নাকি হঠাৎই পেছন থেকে এসে দু চোখ চেপে ধরে, অনেক সময় ঝাঁপিয়েও পড়ে। ভূতগুলো কিন্তু এখনো কাচের ভেতরে রয়েছে, তাই যা স্বস্তি। যা শুনেছিলাম বাইরে যে মাঝে মাঝে ভূত নাকি গায়ের থেকে চাদর টেনে নেয়, হাত থেকে মোবাইল টেনে নেয়, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, তো সেগুলো ভেবেই কেমন একটা ভয় লাগছিল কখন যে সামনে চলে আসে। আর যখনই একটা করে কালো পর্দা আসছে আর পর্দাটা যখনই নাকি তুলছি, তখনই ভাবছি এই বুঝি এলো। ওই দেখো ওখানেও কি যেন একটা দেখা যাচ্ছে। আর আমরা যখন এগোচ্ছি এখানে কিন্তু একটা ছোট্ট ভূত বাচ্চা চলে গিয়েছিল। তো এরা কিন্তু মানুষ, ওরাই ভূত সেজেছে জানি, তারপরেও কেন জানি গাটা শিরশির করছিল। এই দেখো কত বড় একটা কঙ্কাল ঝুলছে এখানে। তারপর হঠাৎ করে অন্ধকার, আর অন্ধকার পেরিয়ে কালো পর্দা সরিয়ে যেটা দেখলাম, গাটা একদম ছমছম করে উঠল। দেখো কেমন যেন একটা করে কাটা হাত বেরিয়ে আছে। এই একটা ছোট্ট ভূতের বাচ্চা চলে গেল। তবে সায়না কিন্তু ভীষণ মজা পাচ্ছে, ও কিন্তু এখনও ভয় পায়নি। আর সত্যি কথা বলতে এখন পর্যন্ত কোনো ভূত এসে আমাদের ভয় দেখায়নি, তাই হয়তো এই অবস্থা। হঠাৎ করেই সামনে দেখলাম এভাবে মা দাঁড়িয়ে আছে, ব্যাস সমস্ত ভয় ছুমন্তর হয়ে গেল। তারপর এখানে প্রণাম করে আমরা ভূত বাংলো থেকে বেরিয়ে পড়লাম। ভূত বাংলো থেকে বেরিয়ে ওদের রিয়াকশানটা একটু দেখো, মনে হচ্ছে আর আমাদের কোনো ভয় নেই, সামনে মা চলে এসেছে, এবার আর কোনো ভূত আমাদের কিছু করতে পারবে না। তো চলো এবার বেরোনোর পালা। বেরোনোর রাস্তাটাও খুব সুন্দর ছিল জানো তো, সিঁড়ি নয় রাস্তা, তবে উপরের দিকে উঠছে, মনে হয় যেন আমরা পাহাড়ে উঠছি। এটি হলো ফালাকাটা উদয় সংঘ ক্লাব, আর এই পুজোতে বেশিরভাগই কিন্তু এই ভূতের থিম করা হয়। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।
বাবা, ভূতের দেশ থেকে এবার চলে এলাম মানুষের দেশে। তো গেট থেকে বেরিয়েই দেখলাম অনেক খাবার দোকান, তবে আমরা এখানে খাবো না, কারণ বরমশাই এসব হাবিজাবি খাওয়া একেবারেই পছন্দ করে না। তার উপরে মেয়ে আছে সাথে, তার জন্য ও এখন ভাতের হোটেলে নিয়ে যাবে। তো চলো, আমি মণ্ডপ থেকে বেরিয়ে ওদের খুঁজেই পাচ্ছিলাম না। এই হয়েছে এক জ্বালা, ভিডিও করার চক্করে আমি সবসময় পিছনে পড়ে যাই। সবগুলো পুজোয় যখন ঘুরেছি কোথাও এত বড় লাইন দেখিনি। তবে এখন তো সন্ধে, এত বড় লাইন এখনও নেই, কিন্তু রাতের দিকে শুনেছি অনেক বড় লাইন দিয়ে তারপর পুজোতে ঢুকতে হয়েছে। কিন্তু আমাদের না কোনো লাইনে দাঁড়াতেই হয়নি, কারণ ওখানকার যে সদস্য সে তো আমাদের পাড়ার এবং পরিচিত, তাই আমরা কিন্তু সহজেই ঢুকে গিয়েছিলাম। আর আজকে বরমশাইকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমাদের সাথে যে আরেকজনকে দেখতে পারছো, তাকে কি চিনতে পেরেছো? এর আগে আমাদের যে দুর্গাপুজোর ব্লগ ছিল সেখানে কিন্তু তাকে দেখিয়েছি, বরমশাইয়ের বন্ধু। আর ওই যে দেখতে পাচ্ছ গেট, ওটি হলো তরুণ দলের আমাদের ফালাকাটার সবচেয়ে বড় পুজো। এর আগে কি বলেছিলাম তোমাদের যে এবার ৭৫তম বর্ষে পা দিয়েছে, এবার তো অনেক বড় মেলা হবে, অনেক বড় পুজো হবে। তো সেটা তোমাদেরকে পরে একদিন দেখাবো, আজকে আর কোথাও যাব না, কারণ ওই মেলাতে গেলে অনেকটাই সময় লেগে যায় শুধু ওই মেলা ঘুরতেই। তাই আমরা প্রতিদিন একটা করেই ঠাকুর দেখছি, আর সবচেয়ে বড় যে ঠাকুর সেটি। এখানে কিসের জন্য একটা টাকা নিল, মানে কোনো একটা সংস্থা হবে। তো যাই হোক, এখন আপাতত আমি সেটা ভুলে গিয়েছি। আর কুপনটাও দিয়েছিল, তো সেটা দেখো, এই যে রাস্তা দিয়ে যেই যাচ্ছে তাকে এটা দিয়ে ২০ টাকা করে নিচ্ছে। চলে এসেছি ফালাকাটার সবচেয়ে বড় হোটেল মা অন্নপূর্ণা হোটেলে। এখানকার খাবার রিভিউ তো তোমাদের আগেও দিয়েছি, কারণ আমার যত ব্লগে তোমরা দেখেছো আমাকে হোটেলে খেতে, সেটি কিন্তু এই হোটেলেরই। কারণ এই একটি হোটেলেই আছে যার খাবার আমার ভীষণ পছন্দের, আর এই হোটেলটিও আমার ভীষণ পছন্দের। তবে আজকে কিন্তু ভিড়টা অনেক কম। কেন বলো তো? এখন বাজে মাত্র 9:30, আর এই 9:30টার সময় অনেকেই খায় না, আর আমরা তো খাইই না। তোমরা তো জানোই আমাদের খেতে কতটা দেরি হয়, দুপুরের খাবার খেতেই 6টা বেজে যায় বা 5:30, আর রাতের খাবার তো 12টা 11:30টার আগে হয়ই না। তো সেই জায়গাতে 9:30 মানে আমাদের চা খাবার সময়। কিন্তু আজকে এত তাড়াতাড়ি চলে এসেছি কেন খেতে বলো তো? মেয়ে আর ওর বাবা দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, কারণ দুপুরের খাওয়া তো ভালো হয়নি তাই। আর এর কারণটি তো তোমাদের আগেই বলেছিলাম, দিওয়ালির দিন থেকেই কিন্তু বরমশাইয়ের সঙ্গে একটু রাগারাগি চলছে। কারণ ওই যে বলেছিলাম ওর দেরিতে আসার জন্য আমি বাড়িতে বাতি ধরাতে পারিনি, তো সেই কারণেই কিন্তু রান্নাবান্নাতেও বেশি একটা মন ছিল না আমার, তাই রান্নাও তেমন হয়নি, আর দুপুরে খাওয়া দাওয়াও তেমন হয়নি। তো সেই কারণেই তাড়াতাড়ি খেতে চলে এলাম। আর এখানে বরমশাইয়ের বন্ধু দেখাচ্ছিল যে ও খাসির মাংস নিয়েছে, আমি নিয়েছি একটা কাতল মাছ, আর বরমশাই নিয়েছে একটা আস্ত মুরগির পা। ওটাকে ইংলিশে কী রেসিপি বলে আমি ঠিক জানি না, কারণ আমি তো চিকেন খাই না, আর তাই চিকেনের কোনো রেসিপিও আমার কিন্তু জানা নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু বলো যে এটাকে কি বলে। আর ওদিকে সায়না নিয়েছে বিরিয়ানি। তো আমরা 4 জন কিন্তু 4টে রেসিপি দিয়ে খেয়েছি। তবে ওদেরটা কেমন হয়েছে আমি বলতে পারবো না। আমার যে কাতল মাছটা কিন্তু খুব টেস্টি ছিল, কিন্তু বাড়িতে আসার পর বরমশাইয়ের কাছে শুনলাম ওর নাকি মুখ মেরে নিয়েছিল, তাই পেটে খিদে থাকা সত্ত্বেও তেমন খেতে পারেনি। তো আমি বললাম যে এত হাবিজাবি না খেয়ে শুধু একটা মাছের ঝোল দিয়ে ভাত নিতে, আমাদের বাঙালি তো মাছে ভাতে, তাই না? তাহলে একটু শান্তিতে খেতে পারতে। আর এখন আমরা চলে এসেছি আমাদের সেই পাড়ার পুজোতে। আর এখানে তোমাদের তো আগেই দেখিয়েছি
যে বাজনা এনেছে, যেটা 4 দিন এখানে বাজাবে আর সবাই খুব মজা করবে। তাই সব বউরা মিলে আমরা এখানে একটু নেচে নিলাম। আমি কোনটা তোমরা কি চিনতে পেরেছো? এখানে আমরা মোটামুটি আধ ঘন্টা পর্যন্ত নেচেছি। কত আর বাজাবে সেই বাজনাওয়ালা বেচারা। তার জন্য ওই যে দেখো মঞ্চে ওরা রেস্ট করছে, তাই এখন একটু গানের তালেই আমরা নেচে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখানে আমরা আরও একটু নাচানাচি করব, তারপর বাড়ি যাব। চলো, টাটা।